My dear little learners and honorable viewers, how are you all today? Hope that you all are fine. And if you ask me how I am, I say fine, but not only fine, I am very, very fine. Because once again I am here before you. So dear learners, now I am introducing myself. I am Sohag Chaudhary, assistant teacher, Daudpur Government Primary School, Nawabganj, Dinajpur. Dear learners, once again welcome to all to the English class for the students of class 5, brought to you by very, very popular Facebook page Ghore Boshe Shikhi and supported by A2I. Now you will take out your English book. That means this book. Okay? And I hope, of course, you will stay with me till the last. আমার সঙ্গে তোমরা শেষ পর্যন্ত থাকবে, আমি এটি আশা করছি. So, dear learners, today, before going to start our today's lesson, I want to play a game with you. আমি তোমাদের সঙ্গে একটি গেম খেলতে চাই. কি খেলবে তোমরা আমার সঙ্গে? যদি খেলতে চাও তাহলে রেডি হয়ে যাও. ঠিক আছে? থ্যাংক ইউ. এই মধ্যে আমি দেখতে পাচ্ছি আমার সঙ্গে শ্রেয়া, তারপরে হচ্ছে যুক্ত হয়েছে, তারপর সামিনা তাজ নামে আরও একটি আইডি দেখতে পাচ্ছি. হয়তো ধীরে ধীরে অনেকে আমার সঙ্গে যুক্ত হবে. ওকে ডিয়ার লার্নার্স, দ্য নেম অফ দ্য গেম ইজ মেইনলি দেয়ার ইজ নো নেম, কোনো সেরকম নাম নেই. যে গেমটি আজকে আমি খেলবো সেটা হচ্ছে আমি কিছু কথা এখানে বলবো. ঠিক আছে? আমি যে কথাগুলো বলবো তোমাদের এই কথার মাঝে কোথাও আমি বিপ বলে একটি শব্দ দিব, অর্থাৎ সেই জায়গাটা হচ্ছে শূন্য স্থান, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস. তোমাকে ওই বিপ জায়গাতে, সেন্টেন্সের ওই জায়গাতে কি শব্দ বসবে সেটি তোমাকে অনুমান করতে হবে এবং কমেন্টস বক্সে আমাকে লিখে জানাবে. আর ইউ ক্লিয়ার? তুমি কি বুঝতে পেরেছো? ওকে, থ্যাংক ইউ. সো নাও আই এম স্টার্টিং. আমি শুরু করছি, কিন্তু আবারও বলছি, আমি যেখানে বিপ শব্দ করব সেইখানে কি শব্দ বসবে সেইটা তোমাদেরকে কমেন্টস বক্সে লিখতে হবে, অথবা তুমি তোমার খাতায় লিখতে পারো. ওকে, নাও আই স্টার্ট. সৈকত ইজ আ বিপ স্টুডেন্টস. সৈকত ইজ আ বিপ স্টুডেন্টস. হি ওয়ান্টস টু বিপ হিজ ইংলিশ. হি ওয়ান্টস টু বিপ হিজ ইংলিশ. So he watches beep on TV every day. So he watches beep TV on every day. He also beep English books. He also beep English books. And he likes book about beep. He likes book about বিপ. থ্যাংক ইউ ডিয়ার লার্নার্স, থ্যাংক ইউ. আমি দেখতে পাচ্ছি তাহার নামে একটা আইডি অলরেডি লিখে ফেলেছে. ইমপ্রুভ বেনজির স্যার, আপনাকে ধন্যবাদ, আমার সঙ্গে যুক্ত হয়েছেন. অনেকেই আমার সঙ্গে যুক্ত হচ্ছে, দেখতে পাচ্ছি মুন আমাদের সঙ্গে যুক্ত হয়েছে. ধন্যবাদ সবাইকে. সো ডিয়ার লার্নার্স, যে গেমটি খেললাম প্রথমে আমি বলেছিলাম সৈকত ইজ আ বিপ স্টুডেন্টস. উই নো দ্যাট ইন দ্য বিপ উই উইল রাইট গুড. সৈকত ইজ আ গুড স্টুডেন্টস, তাই না? তাহলে প্রথম বিপে কি হতো? গুড. হ্যাঁ, এটা ফার্স্ট বিপ. অ্যান্ড সেকেন্ড বিপ আই রিড, কি বলেছিলাম? হি ওয়ান্টস টু বিপ হিজ ইংলিশ. তাহলে সেকেন্ড বিপে কি হতো? ইমপ্রুভ. ইমপ্রুভ. ক্লিয়ার? অ্যান্ড থার্ড বিপ, 3 নম্বরে আমি কি পড়েছিলাম বলো তো? আমি বলেছিলাম হি ওয়াচেস বিপ অন টিভি এভরিডে. তাহলে হি ওয়াচেস কি বলতো? কার্টুনস, তাই না? কার্টুনস. ক্লিয়ার? অ্যান্ড নাম্বার 4 আমি কি বলেছিলাম বলতো? নাম্বার 4 হি অলসো বিপ ইংলিশ বুকস. তাহলে হি অলসো বিপ কি হবে? রিডস ইংলিশ বুকস. অ্যান্ড নাম্বার 5 I read, কি বলেছিলাম? হি লাইকস বুক অ্যাবাউট বিপ. হি লাইকস বুক অ্যাবাউট বিপ. তাহলে কি হবে? হি লাইকস বুক অ্যাবাউট অ্যানিমালস. ক্লিয়ার?
animals. So dear learners, is it clear to you? আমার মনে হয় তোমরা ক্লিয়ার হতে পেরেছো। মূলত আজকে এটি তো আমি সৈকত থেকে নিয়েছিলাম, তাই না? তোমাদের সঙ্গে এই জাতীয় একটি খেলা খেলার মূল কারণ হচ্ছে আমি আজকে যে বিষয়টি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব, দ্যাট মিনস টুডে আই উইল ডিসকাস অ্যাবাউট দ্য টপিক, দ্য নেম অফ দিস টপিক ইজ স্টে সেফ। স্টে সেফ সম্পর্কে আলোচনা করব ডিয়ার লার্নার্স। ইউ অল ওপেন অ্যাসপেক্ট পেজ 93 ক্লিয়ার? অ্যান্ড ডিয়ার লার্নার্স, ইন দিস পেজ মেইনলি উই ক্যান সি হিয়ার আ লিফলেট। একটি লিফলেট দেখতে পাচ্ছি, তাই না? এবং উই ক্যান সি হিয়ার অলসো সো মেনি ব্ল্যাঙ্কস, অনেকগুলো ব্ল্যাঙ্ক খালি ঘর দেখতে পাচ্ছি না এই লিফলেটের মধ্যে? মেনলি উই হ্যাভ টু কমপ্লিট দ্য ব্ল্যাঙ্কস হেয়ারিং ফ্রম মি। আমার থেকে শুনে তোমাকে এই শূন্য স্থানগুলো পূরণ করতে হবে। তার আগে আমি একবার তোমাদেরকে পড়ে দিব। তো তোমাদেরকে আমি আরও একবার রিকোয়েস্ট করবো, প্লিজ মনোযোগ দিয়ে শুনবে। কেন বলি মনোযোগ দিয়ে না শুনলে কি হবে জানো? একবার এক ভদ্রলোক এসে আরেকজন ভদ্রলোককে বলছে, ভাই আমি কমলাকান্ত, আমাকে দয়া করে ওই সামনের মন্দিরটা একটু দেখিয়ে দিবেন কোথায়? তো ও বলেছিল ওর নাম যে আমি কমলাকান্ত। পাশে যে ছিল যাকে জিজ্ঞাসা করেছিল সে একটু অমনোযোগী ছিল। সে কি শুনেছিল জানো? ও শুনেছে ভাই আমি করোনা আক্রান্ত, এটা শুনেছিল, কমলাকান্ত না শুনে। তো সে কারণে সে কি করেছিল, যেমনই সে বলেছিল আমি কমলাকান্ত, ও সঙ্গেই ভেবেছে যে আমি করোনা আক্রান্ত। সে সঙ্গে সঙ্গে তাকে না দেখিয়ে দিয়ে দৌড়ে জায়গা থেকে পালিয়ে চলে গিয়েছিল। সো ডিয়ার লার্নার্স, সো আই উইল রিকোয়েস্ট ইউ, প্লিজ ইউ উইল লিসেন টু মি ভেরি ভেরি অ্যাটেন্টিভলি। আমার থেকে অত্যন্ত মনোযোগ দিয়ে তোমরা শুনবে, না হলে কিন্তু বুঝতে পারবে না, ঠিক আছে? সো ডিয়ার লার্নার্স, আই এম ভেরি হ্যাপি দ্যাট দেয়ার আর সো মেনি স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স জয়েন উইথ মাই ক্লাস। আমি অত্যন্ত আনন্দিত হয়েছি যে আমার সঙ্গে অনেকে যুক্ত হয়েছে। আমি ভেবেছিলাম যে মিম আক্তার মিম নামে আইডি দেখতে পাচ্ছি, শ্রেয়া তো আমাদের সঙ্গে আছে, সাদিয়া মিম নামে দেখতে পাচ্ছি, তারপরে আরও কিছু দেখতে পাচ্ছি আইডি। ধন্যবাদ সকলকে শেষ পর্যন্ত থাকার জন্য অনুরোধ করছি। আমি প্রথমে এইটি আই উইল রিড দ্য টেক্সট, আমি শুধু পড়ে শোনাবো, একটু মনোযোগ দিয়ে শুনবে, ঠিক আছে? ওকে। Stay safe. Oh, suppose first here is written, listen, complete the leaflet with the words you hear. অর্থাৎ বলা হচ্ছে এই শোনো এবং এই লিফলেটটি পূরণ করো যে শব্দগুলো তুমি শুনবে, শব্দ দিয়ে পূরণ করো তুমি শোনার পরে। অর্থাৎ আমি যেগুলো বলবো শুনে পূরণ করতে হবে। তো অ্যাট ফার্স্ট আই উইল রিড অনলি দ্য টেক্সট, উইদাউট ওয়ার্ডস, শব্দগুলো ছাড়াই আমি পড়বো। একবার শোনো, ঠিক আছে? তারপরের বার আমি শব্দ বলবো। ওকে। স্টে সেফ, be prepared for dash, they can happen at any time. Before an earthquake, keep some food and dash in your home. You will also need a dash because there may not be any electricity for a few days. You should have some dash for your torch too. Next part, এটা পরের অংশ। During an earthquake, if you are in a building, get under a strong dash. Don't run down the dash. If you are outside, stay away from building or dash. After an earthquake, don't go inside a dash unless it is safe. If you have any cuts, get your dash and cover the cut with a clean bandage. Sometimes there are aftershocks after an earthquake. So dear learners, I think of course you listened to me very attentively. মনোযোগ দিয়ে অবশ্যই শুনেছো। Now you will read the leaflet. তোমরা একটু এটা পড়বে এবং can you guess which words will be said here? কি ধরনের শব্দ এখানে বসতে পারে একটু অনুমান করতে পারছো? তোমরা একটু অনুমান করো, ঠিক আছে? আমি তোমাদেরকে আবার বলছি, আরেকবার একটু অনুমান করো। আমি দেখতে পাচ্ছি অনেকে তানি তাহা, তারপরে শ্রেয়া চাকমা ধ্রুবা নামে একটি আইডি দেখতে পাচ্ছি, অনেকেই আমার সঙ্গে যুক্ত হয়েছে। আমি এই মুহূর্তে তোমাদের সকলের নাম বলতে পারছি না, তবে আমি অবশ্যই তোমাদেরকে আমি পরে আবার বলবো, ঠিক আছে? সো ডিয়ার লার্নার্স, আই থিঙ্ক ইউ অল রিড দ্য লিফলেট, তোমরা পড়েছ। নাও আই উইল রিড দ্যাট লিফলেট উইথ দ্য ওয়ার্ডস। আমি শব্দগুলো
দিয়ে তোমাদেরকে পড়বো, আমি শুধু মুখ দিয়ে শব্দগুলো বলবো, তোমাদেরকে কমেন্ট বক্সে অথবা তোমার খাতায় সেই শব্দগুলো লিখতে হবে। আবারও সেই কথা বলছি, মনোযোগ দিয়ে শুনবে, যদি না শোনো তাহলে কি হবে, আমি বলবো একটা, তুমি শুনবে আর একটা, বলবো কমলাকান্ত, তুমি শুনবে করোনা আক্রান্ত। বুঝতে পেরেছো? সো বি অ্যাটেন্টিভ। এখন দেখো আমি পড়ছি, হ্যাঁ, তোমরা কিন্তু মিলিয়ে নেবে এবং এই শব্দটি লিখবে। বি প্রিপেয়ার্ড ফর আর্থকোয়েকস। Be prepared for earthquakes. They can happen at any time. Before an earthquake, keep some food and water. Keep some food and water in your home. You will also need a torch. You will also need a torch because there may not be any electricity for a few days. You should have some batteries. You should have some batteries for your torch too during an earthquake. If you are in a building, get under a strong table or desk. If you are in a building, get under a strong table or desk. Don't run down the stairs. Don't run down the stairs. If you are outside, stay away from buildings or power line or trees. Clear? After an earthquake, don't go inside কি বলো তো, just a minute, কিসের ভিতরে যেও না বলো তো, building. Thank you. Don't go inside a building unless it is safe. If you have any cut, get your first aid kit and cover the cut with a clean bandage. Sometimes there are aftershocks after an earthquake. Clear? Dear learners, I read the text with the correct words. Now I request you, please, I see here Moon, Taha, জান্নাতুল বাকিয়া, সাদিয়া মিম, হাসানাত আরবি, হ্যাঁ, আরও অনেকে লিখেছে অবশ্য। এই মুহূর্তে সকলের আমি নামগুলো বুঝতে পারছি না। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে আরও যারা যুক্ত রয়েছে এবং যারা ভিউয়ার্স রয়েছেন সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে অত্যন্ত মনোযোগের সহিত আমার এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য। সো ডিয়ার লার্নার্স, নাও প্লিজ চেক ইউর স্পেলিং। তোমার বানান চেক করো, যে যেগুলো আমি বললাম তুমি বানানগুলো ঠিকমতো বলতে পারছো কিনা। সাপোজ প্রথমে বলেছিলাম যে কিপ সাম ফুড অ্যান্ড ওয়াটার, দেখো তো, দেখতে পাচ্ছ ওয়াটার বানান কি? অ্যাবসলিউটলি রাইট, ইট ইজ ওয়াটার। ঠিক আছে, WATER, ওয়াটার। এটা ফার্স্ট যে ব্ল্যাঙ্কস সেটা আমাদের এটা, ঠিক আছে। নাও নেক্সট উই রিড, কি পড়েছিলাম পরের বার? ইউ উইল অলসো নিড আ টর্চ। ইউ উইল অলসো নিড আ টর্চ। টর্চ দেখেছো বানানটা ঠিক আছে না? আমি জানি তোমরা পেরেছো, তারপর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে। সেকেন্ড ব্ল্যাঙ্কস, TORCH, টর্চ। ওকে, অ্যান্ড নাও নেক্সট ওয়ার্ড ফর ইউ। পরের শব্দ দেখো, নাম্বার 3 কি বলে দেখেছিলাম বলো তো? ওখানে আমাদের ব্ল্যাঙ্কসে ছিল এরকম, ইউ শুড হ্যাভ সাম ব্যাটারিজ, তাই না? তাহলে ব্যাটারি বানানটা দেখো তো, ব্যাটারিজ বানান ঠিক আছে? হ্যাঁ, তোমাদের সঙ্গে মিলিয়ে নাও। আমি দেখেছি কমেন্টসে তোমরা কিন্তু চমৎকার লিখেছো, অনেকে আমি দেখেছি, কেউ ভুল তোমরা করনি। তারপর ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং আমি বোর্ডে এগুলো লিখছি, কারণ এরপরে আমাদের আরও কিছু কাজ রয়েছে। বুঝতে পেরেছো? আর তোমরা যদি মনোযোগ সহকারে আমার ক্লাসে থাকো, শেষে তোমাদের জন্য একটি আমি গল্প বলার চেষ্টা করব। নাও নেক্সট ওয়ার্ড ফর ইউ, ডেস্ক অর টেবল, যেটা বলেছিলাম না, ডেস্ক অর টেবল, বানান ঠিক আছে না? ওকে, থ্যাংক ইউ। নাম্বার DESK, desk, or TABLE, desk or table. Clear? And next word for you, power lines. Clear? Power lines বানান ঠিক আছে না? তোমরা মিলিয়ে নেবে কিন্তু। Power lines,
WERLINES, power lines. Clear? And now next word for you, যেটা ছিল আমাদের ব্ল্যাঙ্ক শিখেছিল, স্টেয়ার্স মানে সিঁড়ি, জানো তো না? স্টেয়ার্স মানে সিঁড়ি, এটা একটা ছিল কিন্তু। তাহলে নাম্বার 6, STAIRS, স্টেয়ার্স, ঠিক আছে, মানে সিঁড়ি। অ্যান্ড নাও নেক্সট ওয়ার্ড, building. What is it? Building. Okay, thank you. So 7, BUILDING, building. Okay, building. Now next word, and this is the last word for you, first aid kit. First aid kit. First aid kit. Clear? So hello, 8, FIRST, first, AID, first aid, KIT, first aid kit. Clear? Hello dear learners, now I again request you, please, you will read the leaflet. এটা মূলত একটা লিফলেট, প্রচারপত্র, তাই না? You will read the leaflet using these words. এই ওয়ার্ডগুলোকে ব্যবহার করে তুমি এই লিফলেটটা এখনই পড়বে, ঠিক আছে? বিকজ নাও আই উইল গিভ ইউ সাম ওয়ার্ক, কিছু কাজ আমি করবো এটার সঙ্গে এটা করে, ঠিক আছে? তোমরা কিছুক্ষণ পড়ে নাও, 1 মিনিট সময় দাও আমাকে, আমি এর মাঝে প্রশ্নগুলো তোমাদের জন্য রেডি করে নিই, ঠিক আছে না? ওকে, শোয়েবুর রহমান শোয়েব আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, থ্যাংক ইউ শোয়েব। তারপরে রয়েছে, আমি আর নতুন করে, আসলে আমি তো তোমাদের এখানে সবেমাত্র নতুন, অনেকের সঙ্গে আমার এখনও কিন্তু পরিচয় হয়নি, এই কারণে আমি অনেকের হয়তো নাম ধরে বলতে পারছি না, প্লিজ তোমরা কিছু মনে করবে না, তবে আমি দেখতে পাচ্ছি তোমরা আমার সঙ্গে রয়েছো। সো ডিয়ার লার্নার্স, নাও আই উইল ডু অ্যানাদার ওয়ার্ক ফর ইউ। আমি আর একটি কাজ করব, দেখো এখানে হচ্ছে দ্য কোয়েশ্চেন ফর ইউ। এগুলো কি বলতো? এগুলো মূলত প্রশ্ন, তাই না? এই প্রশ্নগুলোর উত্তর করতে গেলে কিন্তু আমাদের এই লিফলেটটা একটু ভালো করে জানতে হবে এবং পড়তে হবে, না হলে কিন্তু হবে না। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ ডিয়ার লার্নার্স। Now you all check out your English book and page number 93, and you can see here, we can see here are some question. কিছু প্রশ্ন আছে না? এই প্রশ্নগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব, এবং of course we will find out the answer from this leaflet. এখান থেকে আমরা কিন্তু খুঁজে বের করব। ওকে, so be ready. First question for you, what can happen at any time? তোমরা কমেন্টে লিখতে পারো, what can happen at any time? যে কোনো সময় কি ঘটতে পারে বলো তো? Absolute right. An earthquake can happen at any time. অর্থাৎ একটা ভূমিকম্প যে কোনো সময় ঘটতে পারে। Clear? Okay, now next question for you. Why should you keep a torch? Why should you keep a torch? Why? কেন তোমার একটি টর্চ রাখা উচিত বলো তো? কেন রাখা উচিত? উই ক্যান সি হিয়ার, দেখো লেখা আছে, বইয়ের মধ্যে কিন্তু লেখা আছে যে কি, দেখো, বিকজ, কারণ, বিকজ এই যে দেয়ার মে নট বি এনি ইলেকট্রিসিটি ফর আ ফিউ ডেজ, কারণ কিছুদিনের জন্য বিদ্যুৎ নাও থাকতে পারে। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। নাও নেক্সট কোয়েশ্চেন ফর ইউ, নাম্বার 3, হোয়াট শুড ইউ হ্যাভ ফর ইউর টর্চ? হোয়াট শুড ইউ হ্যাভ, তোমার কি থাকা উচিত তোমার এই টর্চের জন্য বলো তো? অ্যাবসলিউটলি রাইট, ব্যাটারিজ। ইন শর্ট উই ক্যান সে ব্যাটারিজ। সংক্ষেপে শুধু ব্যাটারি বলতে পারে, কিন্তু যখন আমরা উত্তরগুলো লিখবো এরকম, উই বা আই শুড হ্যাভ ব্যাটারিজ ফর মাই টর্চ। ঠিক আছে, এই যেখানে কিন্তু লেখা আছে, দেখো এই যে ইউ শুড হ্যাভ সাম ব্যাটারিজ ফর ইউর টর্চ, আছে না? তার মানে এই জন্য বললাম ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের এই ওয়ার্ডগুলো ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ। অ্যান্ড নাও নেক্সট কোয়েশ্চেন ফর ইউ, নাম্বার 4, অ্যান্ড দিস ইজ দ্য লার্জ কোয়েশ্চেন, অনেক লম্বা প্রশ্ন, তাই না? ওকে, হোয়াট শুড ইউ ডু? What should you do if you are in a building during an earthquake? অর্থাৎ বলছে যে ভূমিকম্প চলাকালীন সময়ে তুমি যদি ভবনের ভিতরে থাকো, তোমার কি করা উচিত? কি করা উচিত বলো তো? Absolutely right. Here is written the answer. এখানে উত্তর লেখা আছে, দেখো কি লেখা আছে, দেখো এই যে during an earthquake, অর্থাৎ ভূমিকম্প ঘটার সময় লেখা আছে, দেখো if you are in a building
গেট আন্ডার স্ট্রং টেবিল অর ডেস্ক, তাহলে আমরা লিখবো এইভাবে যে ইফ আই অ্যাম ইন আ বিল্ডিং আই শুড গেট আন্ডার এ স্ট্রং টেবল অ্যান্ড ডেস্ক। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। And now next question and the last question for you. Number 5, why should you keep a first aid kit? Why should you keep? কেন তোমার রাখা উচিত a first aid kit? প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম তোমার কেন রাখা উচিত বলো তো? Absolute right. Mainly, here is also written the answer of this question. এখানে উত্তরটা লেখা আছে, দেখো লেখা আছে কি এই যে এরকম, কোথায় গেল এই যে get your ফার্স্ট এড কিট আন্ডার অ্যান্ড কভার দ্য কাট উইথ আ ক্লিন ব্যান্ডেজ, তাই না? তো আমরা সংক্ষেপে বলতে পারি, এরকম করে উত্তরটা বলতে পারি যে কোথায় গেল, আই শুড কিপ আ ফার্স্ট এড কিট বিকজ আই মে হ্যাভ সাম ইনজুরিস অর আই মে হ্যাভ কাট অর সাম ইনজুরিস আফটার ডিউরিং অ্যান আর্থকুয়েক। অর্থাৎ ভূমিকম্প চলাকালীন সময়ে আমার কোথাও কেটে যেতে পারে অথবা কি হতে পারে, আমি কোনো আঘাতপ্রাপ্ত হতে পারি, এই জন্য আমার এই ফার্স্ট এড কিট রাখা উচিত। সো ডিয়ার লার্নার্স, ইজ ইট ক্লিয়ার টু ইউ? আমি দেখছি চমৎকার মুন, তারপরে মিম, এরা উত্তরগুলো চমৎকার করে লিখে যাচ্ছে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো ডিয়ার লার্নার্স, অ্যাগেইন আই ডিসকাস অ্যাবাউট ইট। আমি আরেকবার একটু ডিসকাস করতে চাই। এখানে মূলত 3টি অংশ রয়েছে, দেখো বিফোর অ্যান আর্থকুয়েক, মানে আর্থকুয়েকের আগে, ভূমিকম্পের আগে আমরা কি করব, ডিউরিং অ্যান আর্থকুয়েক, ভূমিকম্প চলাকালীন সময়ে কি করব, অ্যান্ড আফটার অ্যান আর্থকুয়েক, মানে ভূমিকম্প হওয়ার পরে আমরা কি করব, 3টি ধাপ আছে না? সো ডিয়ার লার্নার্স, যেহেতু তোমাদের সঙ্গে আমি মুখোমুখি সামনাসামনি দাঁড়িয়ে নেই, এখানে আরও একটি কাজ ছিল আমাদের। এটা কিন্তু তোমরা ইচ্ছে করলে তোমরা যখন বিদ্যালয়ে ফিরে যাবে তখন তোমরা বন্ধুরা মিলে এইটির উপর একটি চমৎকার একটি অভিনয় রোল প্লে করতে পারো তোমরা। ক্লিয়ার? হোয়েন ইউ উইল গো টু ইউর স্কুল দেন ইউ ক্যান মেক আ রোল প্লে। হ্যাঁ, তোমরা কিন্তু এটা করতে পারো। চমৎকার এক ডায়লগ সাজায় নেবে, মনে করো হঠাৎ দেখবে যে ভূমিকম্প শুরু হয়েছে, কীভাবে তোমরা তোমাদেরকে রক্ষা করবে এই লিফলেটের যে প্রচারপত্রেতে যেভাবে বলা হয়েছে সেইগুলোর আলোকে সেটা তোমরা অবশ্যই করবে। ঠিক আছে? সো মাই ডিয়ার লিটল লার্নার্স, মেনলি দিস ইজ দ্য লাস্ট টাইম, আই অ্যাগেন রিকোয়েস্ট ইউ প্লিজ, অফকোর্স ইউ উইল রাইট দ্য আনসার অফ দিস কোয়েশ্চেন। এগুলো প্রশ্নের উত্তর তোমরা লিখবে, অ্যান্ড আই উইল বি ভেরি প্লিজড ইফ ইউ send your homework, that means the answer of this question to my inbox. যদি আমাকে অনেকে পাঠাও আমি অত্যন্ত খুশি হব। সো ডিয়ার লার্নার্স, টাইম ইজ ভেরি শর্ট, সময় প্রায় শেষ, অ্যান্ড ইট ইজ টাইম টু গো আউট। যেহেতু যাবার পালা, আমি বলেছিলাম তোমাদের একটি ছোট্ট গল্প শোনাবো, তো তোমাদেরকে ছোট্ট গল্প বলে আমি আমার আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। একজন গ্রামের একটা লোক, বুঝছো, অত্যন্ত সহজ সরল, খুব ভালো মানুষ। সে প্রথম শ্বশুর বাড়িতে গিয়েছে, জামাই মানুষ, বুঝতে পারছো, খুব একটু বোকা বোকা ভাব। শ্বশুর বাড়িতে গিয়েছে ঈদ করার জন্য, সে ওখানে ঈদ করবে। তো ঈদের দিন সকালে কি করে বলো তো? সকালে গোসল করে ঈদের নামাজ পড়ার জন্য যায় না? তো সকালবেলা সে যেহেতু নতুন জামাই গিয়েছে, তাকে গোসলের জন্য সব কিছু দিয়েছে, লুঙ্গি, গামছা সব দিয়েছে, এবং সেই সঙ্গে করেছে কি জানো, আতর দিয়েছে। আচ্ছা বলো তো, আতর কি করে? আতর মূলত কি গোসল করে ঈদের দিন গায়ে মাখে, তাই না? ও করেছে কি, ও তো বুঝতে পারেনি, ও মনে করছে এটা তেল মনে হয়। আতর সে আসলে কখনো ব্যবহার করেনি। সে করেছে কি, গোসল করে আতরটা হাতে নিয়ে কি সুন্দর করে মাথার চুলে এরকম করে মাখতে মাখতে গোসলখানা থেকে বের হয়েছে। তাকে দেখে এখন তার যে শাশুড়ি আছে বলছে, বাবা তুমি কি করলে? যে মা এই যে তেলটা আমি মাথায় চুলে দিলাম। সে খুব মন খারাপ যে আমার জামাইটা এত বোকা। তারপরে যাই হোক, তারা ঈদ করে এখন বাড়িতে ফিরে যাবে। যাওয়ার সময় এখন ওই সে তার স্ত্রীকে নিয়ে যাবে, তো ওই স্ত্রীকে আর ওই তার শাশুড়ি নিয়ে যেতে দিচ্ছে না, বলছে বাবা তুমি যাও, তুমি তোমার ভাইকে পাঠিয়ে দিও, সে এসে নিয়ে যাবে। কারণ সে ভাবছে যে এত বোকা, যদি আবার পথ ভুল করে ফেলে, এই জন্য তার সঙ্গে দেয়নি। তারপরে বাড়িতে গিয়ে তার ভাইকে পাঠিয়ে দিয়েছে। ভাই এখন এসেছে, এসে বলছে, সালাম দিয়েছে, ভালো আছেন? বলে হ্যাঁ বাবা ভালো আছি। তখন ওই তার তো মাওই হচ্ছে, বলতেছে বাবা দেখো তোমার ভাই এত বোকা, তাকে আতর দিয়েছিলাম একটা ঈদের নামাজের যাওয়ার জন্য, তোমার ভাই তো আতর হাতে করে নিয়ে মাথার চুলে এভাবে মেখে অস্থির। তখন ছোট ভাইটা বলতেছে যে মাওই কি বলবেন, ও খুব বোকা, ছোট থেকেই এরকম, কিচ্ছু বোঝে না। ও কি জানে যে আতর হলো মুড়ির সঙ্গে মেখে খেতে হয়? ও জানলে তো মাথায় মাখতো না, আতর মুড়ি দিয়ে মেখে খেত। এই কথা শুনে ওই তার মাওই মনে করছে এ তো আরও বোকা, এর সঙ্গেও তো পাঠিয়ে দেওয়া যাবে না আমার মেয়েকে, কারণ রাস্তা যদি ভুল করে। বলছে বাবা তুমি চলে যাও, গিয়ে তোমার আব্বাকে পাঠিয়ে দিও।
তখন সে বাসায় গিয়েছে, বলতেছে বাবা তুমি একা ফিরে এলে কেন? বলতেছে যে আমার সঙ্গে দিচ্ছে না, আব্বু তোমাকে যেতে বলেছে। তখন তার আব্বা এসেছে, মানে তার বিয়াই হচ্ছে, বলতেছে কি ব্যাপার বিয়ান, আপনি কেন যেন আমার বৌমাকে পাঠিয়ে দিলেন না? তখন বলতেছে যে আপনার ছেলে দুটা ভীষণ বোকা, আতর দিয়েছিলাম, একজন মাথায় মেখেছে, একজন বলতেছে মুড়ি দিয়ে মেখে খেতে হবে, এরকম বোকা ছেলেদের সঙ্গে কেমন করে পাঠিয়ে দেবো, তাই আপনাকে ডেকেছি যে আপনি নিয়ে যাবেন। তখন ও বলতেছে সত্যি বিয়ান কি করবেন, আমার এই ছেলে দুটা খুবই বোকা, ওরা কি জানে যে আতর গরম ভাত দিয়ে মেখে খেতে হয়? ওরা জানলে তো এই কথাটা বলতো না। যাই হোক বিয়ান কিছু মনে করবেন না, ওদের ক্ষমা করে দেন। বিয়ান এখন এই বিয়ের কথা শুনে তো অস্থির অবস্থা, যে এই কোন বোকা, আতর নাকি গরম ভাত দিয়ে খেতে হয়। তখন বলতেছে আমি আপনার সঙ্গেও আমার মেয়েকে আপনার বৌমাকে পাঠাবো না, আপনি একটু আমার বিয়ানকে আসতে বলবেন। তখন ওই বিয়ানকে আসতে বলছে, সে বিয়ান আবার আসছে, এসে বলতেছে কি ব্যাপার, আপনি আমার বৌমাকে সঙ্গে যেতে দিলেন না? তখন সব বিস্তারিত বলছে এই ঘটনা। তখন বলতেছে যে আসলে ওরা বোকা, ওরা কি জানে যে আতর পন্তা দিয়ে মেখে খেতে হয়, পন্তা দিয়ে খেলে বেশি সুস্বাদু লাগে, ওরা তো জানে না বিয়ান, এই জন্য ওরা বলতে পারেনি। হোক আমাকে দেন, আমি নিয়ে যাই। তখন ও বিয়ান বলতেছে না থাক আপনি যান, আমি পরে আমার মেয়েকে আপনাদের বাড়িতে রেখে আসবো। তাহলে চিন্তা করো যে কী পরিমাণ তারা বোকা ছিল। আসলে খুব সহজ সরল মানুষ ছিল, কিন্তু কখনো আতর ব্যবহার করেনি, তো এই জন্য বোকা ছিল। আসলে গল্পটি জাস্ট গল্পের জন্য বলে, এটা কিন্তু কোনো সত্য ঘটনা নয়। সো ডিয়ার লার্নার্স, thanks to everybody for being with me till the last, and now it is time to go out. So again I will meet you in the next class. Till then, Allah Hafiz, and of course stay home, stay safe. Okay, বাড়িতে থাকবে, নিরাপদে থাকবে, and of course you will use hand sanitizer or soap for washing your hands. Clear? Okay, bye bye.